আলোর পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামীজির জ্ঞানযোগ গ্রন্থটি থেকে লন্ডনে প্রদত্ত বক্তৃতা থেকে আমি পাঠ পরিবেশন করব। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি মহারাজ। সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা। লন্ডনে প্রদত্ত বক্তৃতা থেকে স্বামীজির যে বিষয়টি স্বামী যে বক্তৃতা দিয়েছিলেন সেই বিষয় নিয়ে আমি পাঠ করছি। স্বামীজি বলেছেন যে এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জগতে মানুষ এতটাই আসক্ত হয় যে সেটি ছেড়ে যেতে তারা চায় না। এই বাহ্য জগৎকে যতদূর সম্ভব সত্য এবং সার বলেই বোধ হোক না কেন, প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক জাতির জীবনেই এমন একটি সময় আসে যখন সে অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করতে হয়, জগৎ কি সত্য? যার জীবনের প্রতি মুহূর্তে কোনো না কোনো রূপ বিষয়ভোগে সে নিযুক্ত, মৃত্যু তার নিকট এসে উপস্থিত হয় এবং তাকেও বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হয়, জগৎ কি সত্য? এই প্রশ্নের ধর্মের আরম্ভ এবং উত্তরে কিন্তু ধর্মের পরিসমাপ্তি। স্বামীজি বলছেন, কঠোপনিষদের প্রারম্ভে আমরা এই প্রশ্ন দেখতে পাই। কেউ কেউ বলেন মানুষ মরে গেলে তার আর অস্তিত্ব থাকে না, আবার কেউ বলেন যে তার অস্তিত্ব তখনও তার অস্তিত্ব থাকে। এটির মধ্যে কোনটি সত্য সেটি স্বামীজির এই যে বক্তৃতা সেটি আমরা যখন পর্যালোচনা করব বা পাঠ করব আমরা একটু একটু করে জানতে পারব যে প্রকৃত সত্য কী। এই প্রশ্নকে প্রাণীর এই অশান্ত জিজ্ঞাসা, এটি আমাদের অন্তরের একটি বড় জিজ্ঞাসা। এবং ইন্দ্রিয় অতীত বস্তুর আমরা কি চিন্তা করতে পারি? বা ইন্দ্রিয় গ্রাহ্য বাইরে আমরা সব কিছুকে আমাদের দৃষ্টিকে যে আমরা যদি প্রসারিত করি সেখানেও আমরা দেখব যতদিন জগতে মৃত্যু থাকবে ততদিনই সত্যের সত্য, সারের সার বলে মনে হবে এবং মানুষের আসক্তি কখনোই দূর হবে না। এবং ইন্দ্রিয় কর্ম বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে প্রতিক্রিয়ায় পর্যবসিত হয়, কিন্তু জগতের প্রকৃত স্বরূপ হলো মানুষের যথার্থ স্বরূপ সেটি হলো যে সব কিছু ক্ষণস্থায়ী। সুখ, দুঃখ, বিলাস, বৈভব, ঐশ্বর্য, দারিদ্রতা, এমনকি জীবন পর্যন্ত ক্ষণস্থায়ী। ঋগ্বেদে দেখা যায় যে ঋগ্বেদ পাঠ করলে আমরা জানতে পারি মৃত শরীর দহনকারী অগ্নিদেবের উদ্দেশ্যে স্তব করা হয় যে এই যখন মৃত্যুর পরে মানুষের শরীর যাতে সর্বাঙ্গ সুন্দর এবং জ্যোতির্ময় হয় এবং তাকে আমরা প্রার্থনা করি যে ঋগ্বেদে প্রার্থনা করা হয় যে সেই শরীর যখন শরীর থেকে প্রাণ বহির্গত হয় তাকে যথাস্থানে যাতে নিয়ে যাওয়া হয়, পিতৃগণের সঙ্গে যেন তারা বাস করেন, যেখানে কোনো দুঃখ নেই, মৃত্যু নেই। এইগুলো আমাদের প্রার্থনা, প্রত্যেক দিনের প্রার্থনা। এবং যখনই জগতে প্রারম্ভ হয় অর্থাৎ সৃষ্টি হয় তখন সৃষ্টির সঙ্গে স্থিতি হয়, আবার লয় হয়, এটি আমরা জানি। এবং বিভিন্ন সময় আমাদের হিন্দু শাস্ত্রে আমরা জানি যে যেরকম আমাদের সৃষ্টি হয়, জগতের সৃষ্টি হয়, তেমনি লয় হয়। এবং সেই সময় হিন্দু শাস্ত্রে এই জলপ্লাবনের বিষয়টি আমরা পাঠের মাধ্যমে জানতে পারি একটু একটু করে। এবং এক মহর্ষি মনু তিনি সন্ধ্যা বন্দনা করছিলেন, সেই সময় একজন ক্ষুদ্র একটি মৎস্য এসে তাকে বলেছিলেন আশ্রয় দিতে এবং তিনি তাকে তার গৃহে নিয়ে গেছিলেন, কিন্তু সেটি ক্রমান্বয়ে একটু একটু করে বেড়ে বেড়ে এমন বিশাল রূপ ধারণ করেছিলেন এবং প্রলয়কালে দেখা যায় সেই মৎস্যর শিঙে নৌকা বেঁধে মহর্ষি মনু অনেক মানুষকে সেখানে সেই নৌকা করে সেখানে আশ্রয় দিয়ে তাদের আবার নতুন করে জীবন যাপনের তিনি ব্যবস্থা করেছিলেন। এইভাবে সৃষ্টি স্থিতি লয় হয় এবং লয়ের পরে আবার নতুন করে জগৎ সৃষ্টি হয়। এটি আমরা বিভিন্ন বেদ থেকে, ঋগ্বেদ থেকে এবং বিভিন্ন বেদের থেকে আমরা এগুলো জানতে পারি। এবং ঋষি মহাপুরুষরা বলেছেন যে বিশ্বাস করতে হয়, সব কিছুকে বিশ্বাস করতে হয় এবং এই বিশ্বাস
আমরা বিশ্বাসগুলো আমরা পাই বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে। আমরা আমাদের অন্তরে এই বিশ্বাস আছে এবং সেটি যেন কখনো এই যে বিশ্বাস, প্রাচীন ধর্মের যে বিশ্বাস, সেটি যেন কখনো কুসংস্কার যুক্ত না হয়, কুসংস্কার মুক্ত হয়। এবং কুসংস্কার মুক্ত হলেই আমাদের জীবনে আধ্যাত্মিকতার প্রবেশ করবে এবং সেই আধ্যাত্মিকতাকে ঈশ্বরের উপাসনা দিয়ে শুরু হবে এবং সেটি কখনো বিজ্ঞান সম্মত হয় এবং বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, সেটি কুসংস্কার মুক্ত হবে এবং সেটি কখনো লোভ, হিংসা, ধন, যশের পরিমাপে সেটি যেন কখনো পরিমাপিত না হয়। এটি আমাদের এই সমস্ত বেদ পাঠ থেকে এবং স্বামীজির বিভিন্ন সময় লন্ডনে প্রদত্ত বিভিন্ন সময় তিনি পাশ্চাত্য দেশে যেসব বক্তৃতাগুলো রেখেছেন সেগুলো আমরা পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো। এইভাবে আমরা বিভিন্ন দিব্য পুরুষের জীবন আমরা পাঠের মাধ্যমে আমরা নিজেদের সমৃদ্ধ করব এবং সমৃদ্ধ করে আমাদের জীবনকে উন্নত করব, আধ্যাত্মিক জীবনকেও উন্নত করব, এইটি আমাদের প্রার্থনা। এবং এই যে চ্যানেলটি আলোর পথে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করলে আমি যখনই আমার যে ভিডিওগুলো দেব আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা সেটিকে শেয়ার করলে আরও বেশি বেশি করে আমারও আগ্রহ হবে, আমি উৎসাহ পাবো। এইটুকুই আমার অনুরোধ রইল আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় স্বামীজি মহারাজ।